Hi guys, welcome back to my channel. Welcome to another video of IELTS পাঠশালা। আজকের ভিডিওটা হতে চলেছে IELTS রাইটিং নিয়ে। স্পেশালি যারা একাডেমিক IELTS দেবে এবং যাদের রাইটিং টাস্ক 2 নিয়ে প্রবলেম হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা। পার্টিকুলারলি এই ভিডিওটা তাদের জন্য হেল্প করবে যারা IELTS প্রিপারেশন শুরু করেছো বাট বুঝতে পারছো না যে কোথা থেকে শুরু করবে। অ্যান্ড ইটস ভেরি নর্মাল। আমি যখন IELTS রাইটিং টাস্ক 2 প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম তখন আমার কাছেও এই জিনিসগুলোই প্রবলেম হয়েছিল, কারণ ইউটিউবে মাল্টিপল রিসোর্সেস আছে, অনেক PDF তোমরা পেয়ে যাবে, গুগলে, ফেসবুকে, টেলিগ্রামে, অনেক জায়গা থেকে তুমি মাল্টিপল রিসোর্সেস পাবে, কিন্তু একটা টাইমে মনে হবে যে কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওই সমস্যার মধ্যে দিয়ে নিজে গেছি এবং আমি নিজে ফিগার আউট করেছি যে কিভাবে শুরু করলে আমার প্রিপারেশনটা সিস্টেমেটিক হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো IELTS রাইটিং আমার কাছে মনে হয়েছে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো। আমি অলওয়েজ রিলেট করে পড়তে ভালোবাসি, মানে একটার সাথে আরেকটা যদি কানেক্ট করে পড়তে পারি তাহলে আমার প্রিপারেশনটা আরেকটু বেশি প্র্যাকটিক্যাল হয় বলে মনে হয়। সেজন্য আমি আগে রিডিং ভিডিওতেও বলেছিলাম যে আমি কিভাবে রিডিংয়ে ওই একটা গেমের মতো করে ভেবে এক্সামটাকে প্রিপারেশন নিয়েছিলাম, আমার রাইটিংটাকেও খানিকটা মনে হয়েছে কোনো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো। যেমন একটা ফর্মুলা আছে a+b² = a² + 2ab + b²। আমার এখনো মনে আছে ফর্মুলাটা। এনিওয়ে, তো এইরকম ভাবে আমি রাইটিংটাকেও ধরেছিলাম, মানে রাইটিংয়ে আমি এক্স্যাক্টলি ফর্মুলা বানিয়ে রেখেছিলাম, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন ইজ ওই ফর্মুলায় আমি পুট করবো এবং আমার আনসার বেরিয়ে চলে আসবে। তো ওই ফর্মুলাটা তোমরা নিজেরা কিভাবে তৈরি করবে বা কিভাবে তোমরা ওই ফর্মুলার মধ্যে নিজেদের রাইটিং এসেগুলোকে লেখা অভ্যেস করবে সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো IELTS প্রিপারেশনে, মানে IELTS রাইটিং টাস্ক 2 প্রিপারেশনে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেটা জানা দরকার সেটা হচ্ছে কি কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আমাদের আছে, মানে আমাদের এসেটা ওরা দেখবে কোন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার উপর বেস করে আমাদেরকে নাম্বারিং করবে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে টাস্ক রেসপন্স। তার মানে হচ্ছে তোমাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেই কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে তুমি যে আনসারটা দিয়েছো সেটা কতটা অ্যাকিউরেট হয়েছে, দিস ইজ কল্ড টাস্ক রেসপন্স। এটার উপর তোমার নাম্বার আছে, দিস ইজ কল্ড টাস্ক রেসপন্স। অ্যান্ড টাস্ক রেসপন্সের উপরে তোমাকে 9 এর উপর একটা নাম্বার দেওয়া হবে। দেন আসছি কোহেরেন্স এন্ড কোহেশন। তোমার আইডিয়াগুলো কি লজিক্যালি ফ্লো করছে এবং কত সুন্দরভাবে গুছিয়ে এবং একটার সাথে আরেকটা আইডিয়া কানেক্ট করে তুমি লজিক্যালি আনসারগুলোকে ডেভেলপ করতে পেরেছো। দেন আসছে লেক্সিক্যাল রিসোর্স, দ্যাট মিনস তুমি টপিক রিলেটেড ভোক্যাবুলারি কত সুন্দরভাবে ইউজ করতে পেরেছো। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে আমাদের একটা করে নাম্বার দেওয়া হবে এবং ওভারঅল যে নাম্বারটা হবে তার উপর বেস করে 4 দিয়ে ভাগ করে আমাদের রাইটিং এর ফাইনাল স্কোরটা রিফ্লেক্ট করবে। তো আমি তোমাদেরকে জানাবো আমি কিভাবে নিজের প্রিপারেশনটা শুরু করেছিলাম। তো আমি IELTS রাইটিং টাস্ক 2 প্রিপারেশনটাকে কয়েকটা স্টেজে ভাগ করেছিলাম। তো প্রথম স্টেজটা ছিল কোয়েশ্চেন টাইপ ওয়াইজ প্রিপারেশন। আমি প্রথমে কি করেছিলাম, কোয়েশ্চেন টাইপগুলোকে বুঝেছিলাম। যেমন IELTS একাডেমিক রাইটিং টাস্ক 2 এ বিভিন্ন রকম টাইপ অফ কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন টাইপগুলো এখানে আমি মেনশন করে দিলাম। পরে আমি যেটা করেছিলাম টপিক ওয়াইজ প্রিপারেশন, বিভিন্ন রকম টপিক নিয়ে একটা করে টপিক আমি প্রত্যেক দিন স্যাম্পল এসে পড়তাম এবং তার সাথে সাথে একটা টপিকের একটা এসে লেখার চেষ্টা করতাম। ফর এক্সাম্পল, আমি মক্কার বই থেকে যখন কয়েকটা স্যাম্পল এসে পড়তাম, ধরো এনভায়রনমেন্ট একটা রাইটিং এর টপিক, তো আমি প্রত্যেকটা এসে ভালোভাবে পড়তাম, টপিক রিলেটেড কিছু ভোক্যাবুলারি শিখলে সেগুলো নোট ডাউন করতাম। নোট ডাউন করার পরে আমি আস্তে আস্তে চেষ্টা করতাম নিজে যেন এনভায়রনমেন্ট নিয়ে একটা কিছু এসে লিখতে পারি। এভাবে প্রত্যেক দিন আমি ট্রাভেলিং, এনভায়রনমেন্ট, হেলথ, কনজিউমারিজম, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো নিয়ে একটা করে টপিক নিয়ে, সমস্ত টপিক নিয়ে একটা করে এসে লেখার চেষ্টা করেছিলাম। কারণ এইভাবে তুমি যদি প্রত্যেকটা টাইপ অফ কোয়েশ্চেন নিয়ে বা প্রত্যেকটা টপিক নিয়ে এসে লেখো তাহলে যে কোনো টপিক আসুক না কেন তোমার কোনো কিছু লিখতেই প্রবলেম হবে না এবং টপিক রিলেটেড ভোক্যাবুলারিগুলো তুমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবে। দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ আই গেস। তো কোয়েশ্চেন টাইপ ওয়াইজ প্রিপারেশনের পরে আমি এলাম টপিক ওয়াইজ প্রিপারেশন। তারপরে যেটা আমি করতাম সেটা হচ্ছে গ্রামাটিক্যাল প্রিপারেশন, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। গ্রামার আমার মনে হয় সবকিছুর বেস। তো গ্রামার আমি যখন প্রিপারেশন শুরু করলাম আমি মনে করি যে গ্রামার প্রিপারেশনটা এমন হওয়া উচিত যাতে আমি এক্সাম হলে ঢোকার আগেও অবধি জানতে পারি যে আমি কি কি লিখতে চলেছি বা কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো আমি দিতে চলেছি। তো গ্রামারের মধ্যে যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে
টাইপ অফ সেন্টেন্স, মানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই তিনটে জিনিস তোমাদেরকে জানতেই হবে। কিভাবে এই সেন্টেন্সগুলো ফরমেশন করতে হয়, কিভাবে এগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হয়, সেগুলো তোমাদেরকে জানতে হবে। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের ডিফারেন্স, ডেফিনেশন, কিভাবে সিম্পল সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, কিভাবে হয়, সমস্ত কিছু ইন ডিটেলসে আমি কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও পোস্ট করবে। তোমাদের যদি কোনো ক্লিয়ার আইডিয়া না থাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে, ডেফিনেটলি এই ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে জানবে যে ওকে দিস ইজ দ্য টাইপ, এইরকম সেন্টেন্স আমি লিখতে চলেছি, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন ইজ, আমি ক্লিয়ার থাকবো যে আচ্ছা আমাকে ওয়েন দিয়ে একটা সেন্টেন্স ফর্ম করতে হবে, আমাকে দ্যাট অর নর, বিকজ অলদো, ইভেন দো, এই সমস্তগুলো অ্যাপ্লাই করে আমাকে সেন্টেন্স মেকিং করতে হবে, যেটা আমি আশা করব পরের ভিডিওটা দেখার পর তোমাদের ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে যে না আমি গ্রামাটিক্যাল অ্যাকিউরেসিতে অ্যাটলিস্ট 75% অ্যাকিউরেট থাকবে এবং আমি কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম করে আসবো। এবং কি কি কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম করে আসবো সেটাও তোমরা জানবে যে আচ্ছা যা কোয়েশ্চেন আসুক না কেন এই টাইপ অফ জিনিসগুলো, এই জিনিসগুলো বা এই টাইপ অফ সেন্টেন্স আমি ফর্ম করে আসবো। তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে টেন্স নিয়ে তোমাদেরকে ক্লিয়ার আইডিয়া একটা থাকতেই হবে। যেমন তোমার প্রেজেন্ট টেন্স নিয়ে মোস্ট অফ দ্য আনসার তোমাকে অ্যাটেন্ড করতে হতে পারে, বাট কিছু কিছু ক্ষেত্রে তোমাকে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়েও তোমাকে আলোচনা করতে হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এই তিনটে টেন্স নিয়ে ক্লিয়ার একটা পার্সপেক্টিভ থাকা খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা নিয়েও ভালোভাবে দেখে রাখবে। তার সাথে যেটা হচ্ছে ডিগ্রিটা দেখাও খুব ইম্পর্টেন্ট। ডিগ্রিও কিভাবে, কারণ ডিগ্রির অ্যাপ্লিকেশন ও রাইটিং টেস্ট 2 এ খুব বেশি হয়, কোনো কিছু কম্পেয়ার করতে গেলেও আমাদেরকে অনেক সময় ডিগ্রির ব্যবহার করতে হয়। তো ডিগ্রি কিভাবে হয়, তিনটে রকমের ডিগ্রি, সমস্ত কিছু ক্লিয়ার একটা আইডিয়া রাখবে। তার সাথে আমরা যে রাইটিং এ দক্ষতা আছে বা আমাদের ভালো রকম রাইটিং আমরা করতে পারি, কমপ্লেক্স আইডিয়া আমরা এক্সপ্রেস করতে পারি বা কোন একটা কমপ্লেক্স গ্রামার আমরা লিখতে পারি, সেটা বোঝানোর জন্য বেস্ট ওয়ে হচ্ছে রাইটিং কন্ডিশনাল সেন্টেন্সেস। 4 রকম কন্ডিশনাল সেন্টেন্স হয়, 4 রকম কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার এবং কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে তোমরা ইলাবোরেট করবে সেইগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। আমি কন্ডিশনাল সেন্টেন্স এবং 3 টাইপ অফ এবং কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্স নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে আমি ইলাবোরেটলি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে এই টাইপ অফ সেন্টেন্সগুলোকে রেডি করতে হয়। এবং নেক্সট যেটা আসছে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই মিস্টেকটা সবাই করে থাকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে এবং কোথায় এস বসবে, কোথায় ইএস বসবে, এই জিনিসটা নিয়েও তোমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে। তার সাথে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে জিরান্ড কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটাও দেখে নেবে। তো এই সমস্ত জিনিসগুলো গ্রামাটিক্যাল জায়গা থেকে তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এটা হচ্ছে আমাদের বেস। এই বেসটা যদি আমাদের মজবুত হয়, দেন আমাদের যততলা বিল্ডিংই করি না কেন বিল্ডিংটা সলিড হবে। তো এই জিনিসটা কেয়ারফুল থাকবে। নেক্সট আসছে স্ট্রাকচারাল প্রিপারেশন। স্ট্রাকচারাল প্রিপারেশন বলতে এটাই বুঝি যে আমরা আইএলটিএস এর রাইটিংটাকে কিভাবে স্ট্রাকচারে সাজাবো, যেটা সাজালে এক্সামিনার বুঝতে পারবে যে না আমাদের গুছিয়ে লেখার ক্ষমতাটা আছে এবং একটা পার্টিকুলার স্ট্রাকচার, ওই যে আগেই বলেছিলাম একটা ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা যে কোনো টপিক বা যে কোনো আইডিয়াকে পুট করলেই আমাদের আনসার বেরিয়ে চলে আসবে। সেই স্ট্রাকচার ওয়াইজ প্রিপারেশনও আমাদেরকে করতে হবে। অ্যান্ড নেক্সট যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট শুধু রিডিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, রাইটিং এর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, কারণ আমাদেরকে একটা টাইম দিতে হবে আইডিয়া জেনারেশনের জন্য, একটা টাইম দিতে হবে আর রাইটিং এর জন্য মানে লেখার জন্য, এবং একটা টাইম দিতে হবে এবং কিছুটা সময় আমাদেরকে প্রুফ রিডিং এর জন্য দিতে হবে। প্রুফ রিডিং মানে হচ্ছে একবার কোনো কিছু লিখে সেটাকে আরেকবার যাচাই করে দেখা যে আমি ঠিক লিখলাম কিনা আদৌ, বা কোনো রকম ছোটখাটো মিস্টেক থেকে গেছে কিনা। প্রুফ রিডিং করলে এটা কথাই আছে যে প্রুফ রিডিং করলে আইএলটিএস রাইটিং টেস্ট 2 অ্যাটলিস্ট 1 ব্যান্ড স্কোর বাড়ে। আমি পার্সোনালি এটা খুবই বিলিভ করি, কেননা তুমি একটা রাইটিং টেস্ট 2 লেখার পরে তোমার তাড়াহুড়োতে অনেক ছোটখাটো মিস্টেক হয়ে যেতেই পারে, কিন্তু তুমি যদি মিস্টেকগুলো কারেকশন করো প্রপারলি প্রুফ রিডিং করে, দেন ডেফিনেটলি তোমার স্কোরটা একটু হলেও বাড়বে। কারণ মিস্টেকের জন্য আমাদের যে মার্কটা রিডিউস হতো সেটা হওয়ার চান্স আর থাকবে না। সো প্রুফ রিডিং এর জন্য আমাদেরকে ইনাফ টাইম দিতে হবে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট আইএলটিএস রাইটিং টেস্ট 2। আমি আশা করব যে এইভাবে তোমরা স্যাম্পল এসে পড়বে, তারা কিভাবে স্ট্রাকচার
স্ট্রাকচার বানাচ্ছে দেখবে, এবং তার সাথে সাথে একটা একটা করে গ্রামারের এরিয়া তোমরা ক্লিয়ার হতে থাকো, এবং কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে বানাতে হয় নিজে নিজে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো, এবং এক একটা টপিক নেবে, স্যাম্পল এসে পড়বে, পড়ার পরে ওই টপিক নিয়ে এক একটা করে এসে নিজের মতো করে লেখার চেষ্টা করো, এবং ইভ্যালুয়েশন করো চ্যাট জিপিটিকে দিয়ে। চ্যাট জিপিটি ইভ্যালুয়েশনের জন্য বেস্ট অ্যাপ্লিকেশন, কেননা ওরা তোমার গ্রামার মিস্টেক, কি কি ভুল করেছো, বেসিক কি কি মিস্টেক হয়েছে, সমস্ত কিছুই ধরিয়ে দেবে। তো যতটা পারো এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করো এবং নিজের ইমপ্রুভমেন্টের চেষ্টা করো। আমি আজকে গ্রামার নিয়ে একটা ভিডিও পোস্ট করব, যেখানে আমি গ্রামাটিক্যাল কয়েকটা রুলস এবং কয়েকটা টাইপ অফ সেন্টেন্স লেখা শেখাবো, যেগুলো লিখলে তোমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর স্কোর একটু হলেও বুস্ট করবে এবং তোমাদের গ্রামাটিক্যাল কমপ্লেক্সিটি, ভ্যারাইটি প্রকাশ করতে হেল্প করবে। এর পরের ভিডিওতে আমি ডেফিনেটলি কিভাবে স্ট্রাকচার ফর্ম করতে হবে, মানে একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে কিভাবে লজিক্যালি সাজাতে হবে, এবং কোন স্ট্রাকচারে ফেললে তোমাদের রাইটিং এসেটা খুব ইজিলি লেখা হবে, এবং কোনো যদি টেমপ্লেটের দরকার হয় ডেফিনেটলি আমি তোমাদেরকে সেটা নেক্সট ভিডিওতেই শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট। আর যদি মনে হয় যে কোনো রকম অ্যাসিস্ট্যান্সের দরকার আছে প্লিজ লেট আস নো। আর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ওখানে অনেক রকম ফ্রি মেটেরিয়ালস প্রোভাইড করা থাকে। এবং যদি মনে হয় যে 1-to-1 সেশন বা গ্রুপ সেশন বা কোনো প্রাইভেট ক্লাসেসের দরকার আছে প্লিজ লেট আস নো, উই উইল বি হ্যাপি টু হেল্প। অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন। বাই বাই। Don't overcomplicate, just learn as much as possible. Don't overcomplicate things.